সম্পদ মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাই মরে যায়, সন্তানগুলোকে এতিম করে, কিন্তু সেই সন্তানকে আমি আদরের নামে, লালন পালনের নামে তার জমিগুলা বদল করার চেষ্টা করি কিনা, ভালো ভালো জমিগুলো দখল করি কিনা। আয় হায়, এই যে আপনি বদল করেছেন, হারামের পবিত্রতার সাথে হারাম মিশিয়েছেন। আপনার সম্পদ ছিল পবিত্র, কিন্তু আজকে এতিমের সম্পদটা রাখার কারণে আপনার সম্পদটা পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতিমদেরকে স্নেহ করো, এতিমদেরকে মায়া করো, এতিমদেরকে ভালোবাসো, যেইভাবে আমার রাসূল ঘরে গিয়ে গিয়ে তাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনেও জানিয়ে দিলেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদিলুল খাবিসা বিত-তাইয়্যিবি ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা এতিমদের সম্পদ ভক্ষণ করো না, এবং এতিমদের ভালো সম্পদটাকে তোমরা নিয়ে খারাপ সম্পদটাকে দিও না। আল্লাহু আকবার। আছে না কিছু এতিম আছে, দেখবেন তার জায়গাটা রাস্তার লগে, এখন চাচা কি করছে, চাচা এই জায়গাটা নিয়ে তারে হাতের মধ্যখানে 2 ঘন্টা দিয়ে দিছে, এরকম আছে না? এই যে জায়গায় বদল করলেন, এতিমকে আশ্রয় নামক যা আপনি ধোঁকা দিলেন, এই ধোঁকার কারণে আপনার যে সম্পদগুলো ছিল সেগুলোও পর্যন্ত বরবাদ হয়ে গেছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এতিমকে স্নেহ করলো আমি নবীর ভালোবাসা পাওয়ার জন্য, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এতিমের মাথায় হাত বোলালো, ও আমার সাহাবারা তোমরা জেনে রাখো, ওই আশ্রয়কারী আর আমি নবী একই ছাদের তলায় জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মেলে দেখিয়ে দিলেন, এইভাবে আঙ্গুল যেমন পাক থাকবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এইভাবে এক ছাদের তলায় ফাঁক থাকবে। কন্যা সুবহানাল্লাহ। যে এতিমদের কি করবে? আশ্রয় দিবে, তার সম্পদ ভক্ষণ করবে না, তার সম্পদ নিয়ে লুকোচুরি করবে না, তার সম্পদ বদল করবে না, বরং তার বরণ পোষণ নিয়ে আল্লাহ সন্তুষ্ট যে তাকে লালন পালন করেছে, সেই নবী বলেন সে ব্যক্তি এবং আমি নবী একই সাথে একই ছাদের তলায়, শুধু আঙ্গুলের মতো ফেরাক থাকবে।